আসসালামু আলাইকুম প্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা গ্রহণ করো। এখন আমরা ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 4B থেকে লিবনিজের একটি গাণিতিক সমস্যা সমাধান করব। তো আশা করি পুরো ভিডিও জুড়ে তোমরা আমাদের সাথেই থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লিবনিজের থিওরেমটি আমরা এর পূর্ববর্তী লেকচারে আলোচনা করেছি। তো এখন আমরা এর একটি সমস্যা সমাধান করব। সমস্যাটি হচ্ছে, দেখাও যে d⁻n+1 ডিভাইডেড বাই dx⁻n+1 x⁻n ln x ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x। তো এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা ধরে নিব এই অংশটা। তাহলে সমাধান শুরু করছি। ধরি y ইকুয়াল টু x⁻n ln x, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। এখন আমরা এই 1 নম্বর সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। 1 নং সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তাহলে 1 নং সমীকরণকে x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা যেটা পাবো সেটা লিখি। y কে অন্তরীকরণ করলে পাবো y1 ইকুয়াল টু, এখানে x⁻n কে u এবং ln x কে যদি আমরা v ধরি তাহলে uv হবে। তাহলে আমরা v কে স্থির রেখে u কে ডিফারেন্সিয়েশন করব, আবার u কে স্থির রেখে v কে ডিফারেন্সিয়েশন করব। তাহলে প্রথমে আমরা v কে স্থির রাখলাম এবং u কে যদি অন্তরীকরণ করি তাহলে আমাদের যে সূত্রটা আমরা জানি সেটা যদি আমি এখানে দেখাই, x⁻n এটাকে আমরা লিখতে পারি n x⁻n-1। এই সূত্র অনুসারে আমরা এখানে লিখব x⁻n অনুসারে আমরা লিখতে পারি n x⁻n-1 প্লাস, এবার আমরা x⁻n কে স্থির রাখবো এবং ln x কে ডিফারেন্সিয়েশন করলে পাবো 1/x। এরপরে এখানে আমরা যেটা লিখতে পারি, দেখো y1 ইকুয়াল টু ln x অপরিবর্তিত রাখলাম, n কে রেখে দিলাম এবং x⁻n কে আমরা ভেঙে লিখতে পারি x⁻n এবং আরেকবার লিখতে পারি x⁻n, অর্থাৎ x⁻n-1 কে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে x⁻n আর একটা হচ্ছে x⁻n প্লাস এখানে x⁻n অপরিবর্তিত রইল এবং 1/x অপরিবর্তিত রইল। এরপরে y1 থাকবে ইকুয়াল, এটাকে একটু আমরা শুধু সাজিয়ে লিখব n x⁻n কে আগে লিখলাম, এরপরে লিখলাম ln x, এরপরে লিখলাম x ইনভার্স 1, এটাকে আমরা লিখতে পারি 1/x। তাহলে এটাকে আমি 1/x লিখে দিলাম প্লাস x⁻n ইন্টু 1/x রয়ে গেল। এখন আমি এই দুইটা থেকে 1/xটা কমন নিতে পারি, তাহলে থাকে n x⁻n ln x প্লাস x⁻n। এখান থেকে 1/x কমন নিলাম। এই 1/x কে ব্যানিশ করার জন্য আমি উভয় পাশে x দ্বারা গুণ করে দিব। তাহলে উভয় পাশে x দ্বারা গুণ করে দিলে n x⁻n ln x প্লাস x⁻n রয়ে গেল। তাহলে এখানে থাকে xy1 ইকুয়াল টু, এখানে লক্ষ্য করো x⁻n ln x এটা আমরা ধরেছি y, তাহলে y ইকুয়াল টু x⁻n ln x। তাহলে x⁻n ln x সমান আমি লিখতে পারি y, তাহলে ny প্লাস x⁻n, এটা আমরা 1 নং শর্ত মতে পেয়েছি, অর্থাৎ 1 অনুসারে। এখন আমরা এটাকে কি করব, লিবনিজের উপপাদ্যের সাহায্যে n-তম বার এটাকে অন্তরীকরণ করব এই সমীকরণটাকে। তাহলে আমরা এখন লিখব লিবনিজের উপপাদ্যের সাহায্যে n-তম বার অন্তরীকরণ করে পাই। তাহলে লিবনিজের উপপাদ্যের সাহায্যে যদি n-তম বার অন্তরীকরণ করি তাহলে কি পাবো, দেখো প্রথমে এই অংশটাকে আমরা অন্তরীকরণ করব। তাহলে x কে স্থির রেখে y1 কে অন্তরীকরণ করলে yn+1 আসবে প্লাস, এবার আমরা এর যে লিবনিজের উপপাদ্য অনুসারে এবার আমরা NC1 লিখব। NC1 লেখার পর আমরা এই যে y এর পূর্ববর্তী যে পদটা আছে অর্থাৎ x কে আমরা অন্তরীকরণ করব। তাহলে x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে পাবো 1 এবং y এর পরে থাকবে n+1, এখান থেকে 1 করে কমতে থাকবে, তাহলে -1। আমি আবার বলছি
এক্স ওয়াই এন প্লাস ওয়ান, এখান থেকে এন সি ওয়ান লিখে এটার পূর্ববর্তী অর্থাৎ ওয়াইয়ের সহগ যেটা আছে সেই এক্সকে অন্তরীকরণ করলাম। এক্সকে অন্তরীকরণ করলে হয় ওয়ান, এরপরে ওয়াই লিখলে ওয়াই এন প্লাস ওয়ান এখান থেকে এক করে কমতে থাকবে, তাহলে ওয়াই এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু, এবার যদি আমি ডান পাশটা লিখি দেখো এন ওয়াইকে করলে ওয়াই এন প্লাস হবে এন ফ্যাক্টোরিয়াল। এন কেন ফ্যাক্টোরিয়াল হবে? এন ফ্যাক্টোরিয়ালের কারণ হচ্ছে এখানে লিখে রাখতে পারো এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, এটা সূত্র, তো সেই অনুসারে তোমরা এটা লিখে দিবে। এরপরে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এখানে এন সি ওয়ান ক্যালকুলেশন করলে এন চলে আসবে, তাহলে এন ওয়াই এখানে এই প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কাটা গেলে থাকে শুধু ওয়াই এন ইকুয়াল টু এখানে আছে এন ওয়াই এন প্লাস এন ফ্যাক্টোরিয়াল, উভয় পাশ থেকে আমরা এন ওয়াই এন বাদ দিতে পারি, তাহলে বাদ দিলে ডান পাশে থাকে এক্স ওয়াই এন প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। এরপরে আমরা লিখতে পারি যদি আমরা এক্সকে এখান থেকে সরাতে হয় তাহলে উভয় পাশে আমার এক্স দ্বারা অথবা এক্সটাকে আমি ডান পাশে পাঠিয়ে দিই, তাহলে ওয়াই এন প্লাস ওয়ান ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স। এখন ওয়াই এন প্লাস ওয়ান কে আমরা কি লিখতে পারি? দেখো আমরা এভাবে লিখতে পারি ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু, এটা হচ্ছে ওয়াই টু বা ওয়াই স্কোয়ার, আমি যেটাই লিখি না কেন ওয়াই স্কোয়ার লিখতে পারি, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার। তাহলে ওয়াই এন প্লাস ওয়ান এটাকে আমি সমান লিখতে পারি ডি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ডি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তাহলে এই শর্ত অনুসারে আমি এখানেটাও লিখতে পারি ডি এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ডি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, আমাদের যেই শর্তটা দিয়েছে অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন লন এক্স ইকুয়াল টু হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স। তো আশা করি বুঝতে পারছো, অথবা শেষের লাইনটাও যদি তোমরা অঙ্কের যেই কাজটা দেওয়া আছে সেটা যদি এখানে লিখে দাও তাহলে কিন্তু অঙ্কটা সমাধান হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা অনলাইনে কোর্স করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের ভিডিওর শেষে এবং ভিডিওর শুরুতে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে ফোন নাম্বার দিয়ে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। স্বল্প মূল্যে এই কোর্সগুলো চলমান থাকে, যেখানে লাইভ ক্লাস সহ ভিডিও টিউটোরিয়াল দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে এতক্ষণ ধরে সাথে থাকার জন্য।